আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আজকে একটি কথা নিয়ে শেয়ার করার জন্য আসলাম। 2টা আপু আমাকে কমেন্ট করেছে যে আপু তোমার ভিডিও দেখি গঠনমূলক কমেন্ট করি। আবার 2-3টা আপু আমাকে ইনবক্স করেছে, আপু তোমার ভিডিও দেখি কমেন্ট করি, আমার ভিডিওতে কেন কমেন্ট করো না? আপু তোমাদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিও তোমরা দেখবে, তোমাদের ভিডিও আবার অন্যরা দেখবে, এই কথাটা আমি বোঝাবো কি? দাঁড়াও, আমি একটু পরে আসতেছি বোঝানোর জন্য। যে ফেসবুক যে ভিডিওগুলো রিকমেন্ড করবে, আপনার ফেসবুক ওয়ালে যে ভিডিও বা পোস্টগুলো আসবে, সেই ভিডিওগুলোই শুধু আপনি দেখবেন বা গঠনমূলক কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখে। আপনি অন্যের কমেন্টের সূত্র ধরে অন্যের আইডিতে গিয়ে কখনোই মনে করেন যে সার্চ দিয়ে অন্যের আইডিতে গিয়ে কখনোই লাইক কমেন্ট শেয়ার করবেন না, কোনো ভিডিও দেখবেন না সার্চ দিয়ে, তাহলে কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাবে, পেজের সমস্যা হতে পারে, ঠিক আছে? আর বোঝাচ্ছি এভাবে যে আমার কয়েকটা ভিডিও কিন্তু মিলিয়ন প্লাস হয়েছে। আপনার যদি কোনো ভিডিও মিলিয়ন প্লাস হয় বা লাখ লাখ ভিউ হয়, তখন ওই লাখ লাখ ভিউয়ার্সদের আইডি আপনি কিভাবে সার্চ দিয়ে গিয়ে ওদের সম্পূর্ণ ভিডিও দেখবেন, কমেন্ট করবেন? এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তাই আপনাদের বলছি, ফেসবুক যে ভিডিওগুলো আপনাদের রিকমেন্ড করবে সেই ভিডিওগুলোই শুধু দেখবেন। আপনার ভিডিও হয়তো আমার সামনে নাও আসতে পারে, বা আমার ভিডিও একবার আপনার সামনে গেল, পরবর্তীতে আপনার ভিডিও সামনে নাও যেতে পারে, ঠিক আছে? এ সেজন্য আপনারা মন খারাপ করবেন না যে আপনি আমাকে কমেন্ট করলেন, আপনাকে কেন আমি কমেন্ট করলাম না। হয়তো আপনার ভিডিও আমার সামনে আসেনি, আমার ভিডিও আপনার সামনে গেছে বিধায় আপনি কমেন্ট করছেন। ধরেন আপনার হচ্ছে একটা ভিডিওতে মিলিয়ন ভিউ হয়েছে, সেই ভিডিওটা আমার সামনে এসেছে। আবার একটা ভিডিও আপনার 500 ভিউ হয়েছে, 500-র মধ্যে হয়তো আমার সামনে আসেনি, আমি কমেন্ট করতে পারিনি। যত ভিউ হবে তত মানুষের কাছে প্রচার হবে, রিচ হবে। এটা নিয়ে মন খারাপ